মাইক্রোফোন তো অন করছি না আজকে। হ্যাঁ, মাইক্রোফোন অন করা পসিবল হচ্ছে না। মাইক্রোফোন যা বললেন মেসেজে, মেসেজে চেষ্টা করবো, মেসেজে রিপ্লাই দেবো, বোঝানোর চেষ্টা। মেসেজ অন আছে তো স্যার? হুম। আচ্ছা আচ্ছা। ফার্স্ট যে হচ্ছে, আমরা আগের দিন কি কি করিয়েছিলাম সেগুলো আগে বলে দিই। ফার্স্ট আমরা প্রফিট অ্যান্ড লস করিয়েছিলাম, দেখো যারা আগের দিন ফার্স্ট দিন ক্লাসে ছিলে। সেকেন্ড অঙ্ক করেছিলাম পাইপ অ্যান্ড সিস্টেম। থার্ড অঙ্ক ছিল রেশিও প্রপোর্শন। এই অঙ্কগুলো আমরা করিয়ে দিয়েছিলাম। তারপরে ছিল তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা খুব। তারপরে করেছিলাম আমরা মুদ্রার একটা অঙ্ক করেছিলাম। ওকে। তারপরে টেনের একটা অঙ্ক করেছিলাম, যারা আগের দিন ক্লাসে ছিল তারা ঠিক বুঝতে পারছে। তারপর আমরা করেছিলাম তোমার হচ্ছে অনুকূল প্রতিকূল, অর্থাৎ বোট অ্যান্ড স্টিম। হুম। এবার আজকে কি করব, এর পর থেকে স্টার্ট করব। তাহলে এর পর থেকে স্টার্ট করতে গেলে আমরা কি করছি, একদম আজকে লাস্টের দিক থেকে আসছি। ঠিক আছে, চেষ্টা করব সবকটা অঙ্ক শেষ করার, যদি কোনো ডিস্টারবেন্স না থাকে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অঙ্ক দেখো, যেটা পার্সেন্টেজের অঙ্ক, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্ক আসার সম্ভাবনা খুব। ঠিক আছে, তো একজন ছাত্রের, একটি পরীক্ষার ছাত্রের 80% ইংরাজিতে, 70% অঙ্কে, 150 জন উভয় বিষয় কৃতকার্য হয়েছে। ঠিক আছে, যদি ছাত্রের সকলেই অন্তত একটি বিষয় কৃতকার্য হয়ে থাকে, তবে ছাত্র সংখ্যা নির্ণয় করো। খুব সুন্দর একটা অঙ্ক এবং ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তাহলে অঙ্কটা কি করবে দেখো, অনেকে এটা এক্স ধরে করে, এক্স ছাড়া আমি করাচ্ছি। দেখো টোটাল স্টুডেন্ট 100% ধরে নাও, তাহলে কি লিখতে পারি, 100% ইজ ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, পাস করেছে কত, 80% প্লাস 70%, এই দুটো পাস করেছে। বোধ উভয় বিষয় পাস করে 150 জন, মানে 100% সমান করছি, দুটো যে আলাদা আলাদা পাস করে তার থেকে উভয়টা মাইনাস করছি। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 100% ইজ ইকুয়াল টু 150% মাইনাস 150। তাহলে 100% মাইনাস 150% ইজ ইকুয়াল টু মাইনাস 150, মাইনাস 50% ইজ ইকুয়াল টু মাইনাস 150, মাইনাসে মাইনাসে কেটে গেল 1%, 150/50। আর টোটাল স্টুডেন্ট বলেছে, তাহলে 100%-এর ভ্যালু বার করবো, 150/50 ইন্টু 100, কাটাকাটি করলে কত হবে, 300। অর্থাৎ মোট ছাত্রের সংখ্যা হচ্ছে 300। 300 তোলো। বুঝতে পারলে ইয়েস বলবে, বুঝতে না পারলে নো বলবে। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। চন্দ্রিমা চৌধুরী বলছে নো, অক্ষয় নায়ক বলছে নো, প্রশান্ত নো, বিশাখা মাইতি বলছে নো। আচ্ছা, বৃষ্টি মেউ বলছে নো, অনুশ্রী সাঁতরা বলছে, অনুশ্রী সাঁতরা বলো। মাইক্রোফোন অন করা যাবে স্যার? স্যার, হ্যাঁ নেওয়া যাক। আচ্ছা, অনুশ্রী সাঁতরা বলো, আর কেউ মাইক্রোফোন অন করবে না। অনুশ্রী সাঁতরা বলো। হ্যালো, হ্যাঁ বলো, কোন জায়গাটা বুঝতে পারছো না বলো। মাইনাস হয়ে বলছে 150 জন তো উভয় বিষয়ে পাস করেছে বলছো, তাই তো? 150 জন তো উভয় বিষয়ে পাস করেছে। ওই জন্য আমরা কি করলাম, 80+70 থেকে 150টা মাইনাস করলাম। বুঝতে পারলে? মাথা ঢুকেছে? হ্যাঁ, হ্যাঁ, মানে উভয় বিষয়টা মাইনাস করলাম। তাহলে আমরা কি হলো, 100% ইজ ইকুয়াল টু 150% মাইনাস 150, এখানে 100%-এর ভ্যালু বার করলাম, ভ্যালুটা 300 বেরোলো। ঠিক আছে, নেক্সট বলো। আর কেউ বুঝতে পারছো না বলো, আর কেউ বুঝতে পারছো না বলো, কোন জায়গাটা বুঝতে পারো, কোন জায়গাটা বুঝতে পারো বলো। হুম। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে উভয়টা 80% তো ইংরাজিতে, 70% অঙ্কে পাস করেছে, তাই তো?
তাই তো? এবার উভয় 150টা উভয়ের মধ্যে আছে তো, 80% অঙ্কের মধ্যে 150 জন আছে, 150 জনটা উভয়ের মধ্যে তো, তাহলে অতএব টোটাল পাস করেছে কত, উভয়টাকে মাইনাস করলাম। বুঝতে পেরেছো? এবার এবার আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। নেক্সট এগোচ্ছি, মাইক্রোফোন অফ করে দাও। নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো এই ধরনের একটা অঙ্ক আছে, যেটা হচ্ছে তোমার চেন রুল বলা হয়। চেন রুল কজন জানো আমি জানি না, তবে চেন রুলের একটা ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি। যারা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করবে অবশ্যই চেন রুল শিখবে, হ্যাঁ। বা এটা ঐকিক নিয়মেও হয়, ঐকিক নিয়মে করে দিই তাহলে। চেন রুল একটা হয় M1 D1 T1 E1 W2 is equal to M2 D2 T2 T2 W1, হ্যাঁ। M for man, D for day, T for time, E for efficiency, W for work। এইভাবেও করতে পারো, অথবা চেন রুলও করতে পারো। তাহলে ফার্স্ট আমাদের এখানে কি কি আছে দেখো। 1000 জন শরণার্থী 70 দিনের খাবার মজুদ ছিল। বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পরে আরো 200 জন শরণার্থী শিবিরে এলে মজুদ খাদ্য কতদিন চলবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা চেন রুলও করা যায়, আবার চেন রুল ছাড়াও করা যায়। দুটো প্রসেস দেখাবো। 1000 জন শরণার্থী মানে M1 সমান কত হলো 1000। কত দিনে খাবার মজুদ ছিল, 70 দিনে খাবার মজুদ ছিল, তাই তো। 70 দিনের খাবার মজুদ ছিল, 70 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 10 দিন পরে আরো 200 জন চলে এলো, ঠিক আছে। তাহলে D1 10 দিন পরে আর 200 জন চলে এলো, তাহলে D1টা তাহলে কত হবে, 70 থেকে 10 বাদ দিয়ে দাও, কত হলো 60। ওকে। M2 কি বলছে, 200 জন শরণার্থী শিবিরে এলো, মানে 1000 প্লাস 200 কত হলো 1200। বার করতে হবে কতদিন খাবারটা চলবে, D2 ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা কি নেবো, M1 D1 ইজ ইকুয়াল টু M2 D2। যেহেতু এখানে TEW এগুলো দেয়া নেই, অতএব দরকার নেই। তাহলে এবার আমার D2 বার করতে হবে। তাহলে D2 ইজ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে M1 D1 বাই M2। পুট করে দাও। M1 কত 1000, D1 কত 60, M2 কত 1200, তাই তো। দুটো জিরো দুটো জিরো কেটে দাও, 12 দিয়ে কাটো 5, 5 10 কত হলো 50। এইভাবেও করতে পারো, অথবা এটাকে ঐকিক নিয়মেও করতে পারো। কিরকম দেখো, 1000 জনের কদিনে খাওয়ার মজুদ ছিল 60 দিন। একজন হলে কি বেশি দিন টাইম লাগবে, 60 ইন্টু 1000। আর 1200 জনের কত হবে, 60 ইন্টু 1000 বাই 1200। এটাও কাটাকাটি করলে 50 দিন। অর্থাৎ ঐকিক নিয়ম করতে পারো, অথবা চেন রুলও করতে পারো। প্রত্যেকে স্ক্রিনশট তোলো, প্রত্যেকে স্ক্রিনশট তোলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো তাড়াতাড়ি বলো, বলো। প্রত্যেক বুঝতে পারছো এটা? ম্যাচ কি বন্ধ? ইয়েস চন্দ্রিমা চৌধুরী, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, নেক্সট এগোচ্ছি। আচ্ছা, শিবম কর্মকার। শিবম কর্মকার, তুমি মাইক্রোফোনটা অন করো। শিবম কর্মকার, শিবম, শিবম বলো কি হয়েছে বলো, বলেন। শিবম বলো। শিবম, ঠিক আছে বাদ দাও, অফ করে দাও। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো, এবার একটা অঙ্ক পড়ে কি, মেনসুরেশন। হ্যাঁ, মেনসুরেশনের অঙ্ক পড়ে, দুটো তো পড়বি, তার মধ্যে এই ধরনের একটা অঙ্ক থাকে। দেখো, তোমার খাতা আর একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, ভিতরের চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশে লেখা হলো। যে অংশে লেখা হলো তার ক্ষেত্রফল কত। খুব সুন্দর অঙ্ক। দেখো, তাহলে আমি একটা ছবি আঁকছি। দেখো, এটা হচ্ছে একটা খাতার পাতা। খাতার পাতা কি হয়, খাতার পাতা আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল কেন হচ্ছে না, লেন্থটা 15, এইটা 15, আর চওড়াটা কত বলেছে 12, সেই জন্য আমি রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, ঠিক আছে। এবার দেখো, এবার কি বলছে, মার্জিন হচ্ছে, মার্জিন। মার্জিন কি হচ্ছে, এটা 2 সেন্টিমিটার চারপাশে, ভেতরে বলেছে, ভেতরে মানে এইটা দেখো, চারপাশে বলেছে, ভেতরের চারপাশে, তার মানে এদিকেও 2 সেন্টিমিটার,
এদিকেও 2 সেন্টিমিটার, এদিকেও 2 সেন্টিমিটার একটা মার্জিন দেওয়া হচ্ছে, তাই তো? মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা 2 সেন্টিমিটার, প্রত্যেকে 2 সেন্টিমিটার মার্জিন দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার কি বলছে, যে অংশে লেখা হলো তার ক্ষেত্রফল কত। সুন্দর অঙ্ক দেখো। এবার তুমি লিখছো কোথায়? লিখছো হচ্ছে এই জায়গায়, দেখো লিখছো হচ্ছে এই জায়গাটা তুমি লিখছো, ঠিক আছে? এই জায়গাটা তুমি লিখছো, এই লেখার জায়গাটার এটা ক্ষেত্রফলটা কত। খুব সুন্দর অঙ্ক, ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমি কি করব দেখো, ফার্স্টে লেন্থ কত ছিল? ফার্স্টে লেন্থ ছিল 15 সেন্টিমিটার, তাই তো? 15 সেন্টিমিটার ফার্স্টে লেন্থ ছিল 15। আর ব্রেথ মানে চওড়া, হ্যাঁ, বি মানে চওড়া কত ছিল? 12। এবার তখন এরিয়াটা কত হলো? তখন এরিয়াটা কত হলো? রেক্ট্যাঙ্গেল এরিয়া মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ। কত হচ্ছে তাহলে? 15 ইন্টু 12, 15 ইন্টু 12 কত হচ্ছে? 5 12 60 0 6, 12 6 180, ঠিক আছে? এবার কি হচ্ছে, মার্জিন দেওয়া হয়েছে, দেখো এখানে চওড়া ছিল কত? 2, এদিকেও 2 চলে গেল, এদিকেও 2 চলে গেল, তার নিউ লেন্থটা কত হচ্ছে? নিউ লেন্থ তাহলে কত হচ্ছে? 15, 15 চওড়া ছিল 12 নিউ, আচ্ছা, আর এদিকে তোমার চওড়া ছিল 12, আর এদিকে নিউ লেন্থের এদিকেও 2 চলে যাচ্ছে, এদিকেও 2 চলে যাচ্ছে, তাহলে 15 মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত হলো? 15 মাইনাস 4 11। আর নিউ ব্রেথ কত হচ্ছে? ঠিক আছে, 12 ছিল, 2 2 করে চলে যাচ্ছে, 2 ইন্টু 2 কত হচ্ছে তাহলে? 8। তাহলে নতুন লেন্থ হলো 8, নতুন ব্রেথ হলো, চওড়া হলো 8। তাহলে এই নতুন এরিয়াটা কত? নিউ এরিয়াটা কত হয়ে যাচ্ছে? 8 ইন্টু 11 কত হলো তাহলে? 88। তাহলে এটা কত ছিল? 180। আর এটা কত হলো? লেখার জায়গাটা এটা কত হলো? 88, তাই তো? তাহলে উত্তর কত হবে? অবশ্যই 88 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তবে একটা কথা বলে দিই, এই পার্টটা না করলেও কিন্তু অঙ্কটাই হবে। হ্যাঁ, এই পার্টটা করার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট এইটুকু পার্ট করে দিলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে। প্রত্যেকে স্ক্রিনশট তোলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো ইয়েস। আশিস গুপ্তা বলছে ইয়েস, অনুশ্রী সাদরা বলছে ইয়েস, থ্যাংক ইউ। প্রত্যেককে বুঝতে পারছি, খুব সুন্দর। বৃষ্টি মেমু, থ্যাংক ইউ বৃষ্টি। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এটা আর বেশি ইম্পর্টেন্ট। এটা পিএসসি ক্লার্কশিপে এটা আসবে ধরে নাও, ঠিক আছে? খুব আসে অঙ্কটা। দেখো, 32 কেজি দার্জিলিং দরের চায়ের সাথে 25 কেজি দরের আসাম চা মিক্সড কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32 টাকা 60 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হয়। অঙ্কটা কিন্তু দারুণ সুন্দর। কি করছে, দার্জিলিং চা 32 টাকা কেজি কিনছে, আর আসাম চা 25 টাকা কেজি কিনছে। এবার কি হচ্ছে, দুটো মিশিয়ে দিচ্ছে, দিয়ে সেটা বিক্রি করছে 32 টাকা 60 পয়সা দরে। কত পার্সেন্ট লাভ হয় বলছে? 20%। তাহলে এগুলো সব সিপি, তো এগুলো সব সিপি, তাই তো? এটাও সিপি, এটাও সিপি, কিন্তু এটা কি আছে? এটাতে এসপি, তাই না? তাহলে সিপির সাথে এসপি তো অ্যালিগেশন করা যাবে না, তাহলে এসপি কে আমায় সিপি তে কনভার্ট করতে হবে। তাহলে 20% লাভ মানে সিপি যদি 100% হয়, তাহলে এসপি কত হবে? 20% লাভ, মানে 100 প্লাস 20 কত হলো? 120%। এবার এই 120%-এর ভ্যালুটা কত? 32 টাকা 60। একে কত? 32 টাকা 60 বাই 120, আর 100 কত? 32 টাকা 60 বাই 120 ইন্টু 100। এটা কেটে গেল, কত হলো? 100। কাটাকাটি করলে কেটে গেল, কাটাকাটি করলে কত হচ্ছে? বাই 12 দুগুণে 24, 12 দুগুণে, আচ্ছা এটা ভুল আছে, এটা 60 হবে না, প্রত্যেক এটা ঠিক করেন, এটা 40 হবে, ভুল আছে এটা। হ্যাঁ 40 হবে, এটা 40 হবে। আবার বলছি এটা 60 হবে না, এটা 40 হবে। হ্যাঁ, কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 27, ঠিক আছে? তাহলে সিপিটা কত হলো? 27 হলো।
তাহলে এবার কি করব, অ্যালিগেশন করবো, দার্জিলিং টি, হ্যাঁ মানে ডিটি লিখলাম, আসাম টি মানে এটি লিখলাম, ঠিক আছে। দার্জিলিং কত টাকা কিনেছিল 32, আর আসাম সি কত 25, আর মিক্সড সিপি কত হলো 27, তাহলে কত হলো 27 বেরিয়েছে, তাহলে 27 রাখলাম। দেখো এটাকে বলে অ্যালিগেশন। 25 আর 27-এর মধ্যে বড় কে? 27 বড়। অ্যালিগেশন নিয়ম হচ্ছে সবসময় বড় থেকে ছোট মাইনাস করতে হয়। কত হলো 2, কেন হলো 27 থেকে 25 মাইনাস করে। আর 32 27-এর মধ্যে বড় কে? 32, তাহলে 32 27 বাদ দিলে 5, হ্যাঁ। রেশিওটা কত হলো 2:5, 2:5 আছে, হ্যাঁ 1 নম্বর। তাহলে উত্তর হবে 1 নম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে না পারলে আবার আমি বলবো, প্রত্যেকে আগে স্ক্রিনশট তোলো, আমি 1 মিনিট টাইম দিচ্ছি। আচ্ছা বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। আশিস গুপ্তা ইয়েস, কৃষ্ণেন্দু অধিকারী স্যার ওয়ান প্রবলেম, শুভম ওয়ান প্রবলেম, শুভম স্যার নো, পার্থ চ্যানেল বলছে নো, বাবুলাল, কুন্তন মন্ডল, তার অতনু মান্না বলো, অতনু মান্না মাইক্রোফোনটা অন করো, মাইক্রোফোনটা অন করো, আমি এটা বোঝাবো, খুব ভালো অঙ্ক আসে খুব। অতনু মান্না বলো। অতনু মান্না, আচ্ছা আর কেন 27টা কি করে বললো, কে বলছো, অতনু মান্না বলছো? হ্যালো, তপন বলছো। আচ্ছা দেখো, এটা বুঝতে পেরেছো, 120% 32 টাকা 40, বুঝতে পেরেছো? হ্যালো তপন, কি গন্ডগোল হয়ে গেল বলো আমাকে, তোমার কোশ্চেনটা বলো পরিষ্কার করে। হ্যাঁ এবার এটা কি বিক্রয় মূল্য? তো 32 টাকা 40 তো বিক্রয় মূল্য, হ্যাঁ। সিপি যদি 100% হয়, 20% লাভ মানে 120, তো বিক্রয় মূল্য, তাই তো? হ্যাঁ তাহলে আমরা কি করছি, 120% সমান 32 টাকা 40, বুঝতে পারলে? হ্যাঁ 1% কত আর 100% কত? আর কার অঙ্কটায় সমস্যা আছে মেসেজে আগে বলো, তারপরে মাইক্রোফোন ধরবো। আর কার কার সমস্যা হচ্ছে? হ্যাঁ বলো, শুভম বলছো? নাম, নাম দিয়ে বলবে, নাম বলবে আগে, নাম বলবে তারপর বলো, বলো বলো। হ্যাঁ বলো শুভম বলো। ইংলিশে দেখাতে হবে? অ্যাকচুয়ালি যেগুলো আমাদের পেড ক্লাস হয় ওগুলো ইংলিশ কোনোদিন বাংলা হয়, ঠিক আছে। বাট ওই সেমিনারে তো বাংলাতেই করতে হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট তো বাংলা, ঠিক আছে। তুমি ক্লাসের শেষে বাপন স্যারের সাথে একটু কথা বলে নেবে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আর কার সমস্যা আছে বলো অঙ্কটায়? হ্যাঁ বল, সাবমিট কে বল, নাম বলো। হ্যাঁ কোন জায়গাটা প্রবলেম হচ্ছে বলো। সিপি তো 100% ধরেছি, তাই তো। বাকিরা প্রত্যেককে মিউট করো, প্রত্যেককে মিউট করো, যদি কেউ মিউট না করে ডিস্টার্ব করার চেষ্টা করো, আমি কিন্তু গোটা সবাইকে মিউট করে দেবো। সামিম বলো, সামিম। আচ্ছা সিপি হচ্ছে কস্ট প্রাইস, ক্রয় মূল্য, ঠিক আছে। আর এসপি হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, বুঝতে পেরেছো? সেলিং, আচ্ছা প্রথম থেকে বুঝিয়ে দেবো, অঙ্কটা তুমি পড়ো, বোঝাচ্ছি পড়ো। আচ্ছা আর একবার বুঝিয়ে দিতে বলছে, বাপনদার মাইক্রোফোনটা মিউট করো তো, আর একবার বুঝিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ হ্যালো, অফ করে দিয়েছো তো? আচ্ছা বাপনদা সবার মাইক্রোফোনটা অফ করে দাও। আচ্ছা দেখো,
আবার আমি অঙ্কটা বলছি, প্রত্যেকের মাইক্রোফোন অফ করে দিই, আবার বলছি। বলছে দেখো, বলছে 32 টাকা কেজি ধরে দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি ধরে আসাম চা কি অনুপাতে মিশিয়ে 32 টাকা 60 টাকা ধরে 20% লাভ হবে। সিপি মানে কস্ট প্রাইস, আবার বলছি ক্রয় মূল্য, কস্ট প্রাইস, ক্রয় মূল্যের ইংলিশ টার্ম হচ্ছে কস্ট প্রাইস। 100%, 20% লাভ হয়েছে, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস 100 প্লাস 20 কত হলো 120%, ঠিক আছে। এবার 120% সমান 32 টাকা 40, কেন করলাম, কারণ 32 টাকা 40 দিয়ে বিক্রয় করেছে, তো অর্থাৎ বিক্রয় মূল্য ভ্যালুটা 32 টাকা 40 হবে। একে কত 32 টাকা 40 বাই 120, 100 কত 32 টাকা 40 বাই 120 ইন্টু 100, কাটাকাটি করলে কত হবে 27। এবার কি রেশিও বার করতে বলে যে দার্জিলিং টি ডিটি আর আসাম টি এটি লিখে দিলাম, ঠিক আছে। দার্জিলিং টি কত 32, এটা কত 25, মাঝখানে 27 করলাম, এটাকে বলা হয় অ্যালিগেশন। হ্যাঁ, অ্যালিগেশন কোনো চ্যাপ্টার নয়, অ্যালিগেশন হচ্ছে পদ্ধতি। হ্যাঁ, ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু অ্যালিগেশন দিয়ে করা যায়। 32 থেকে 27 বাদ দিলাম 5, 27 থেকে 25 বাদ দিলাম 2, তাহলে রেশিওটা হলো 2:5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বলো, আবার একবার জিজ্ঞেস করছি, বুঝতে পারছো যারা ইয়েস বলো, বুঝতে যারা পারোনি নো বলো। বলো এবার, এবার বলো, এবার রিপ্লাই করো মেসেজে। ইয়েস ইয়েস ইয়েস, ওকে ওকে, জুলফিকার মুন্ডা বলছি ইয়েস, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ চন্দিমা চৌধুরী, থ্যাংক ইউ। ওকে, দেখো আমরা তো চাই তোমাদের সাথে কনভারসেশন করতে, কিন্তু কয়েকজন আছে খুব ডিস্টার্ব করে, যার জন্য কনভারসেশন করতে পারে না। থ্যাংক ইউ। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা এবার। হুম হুম। আর তোমরা, আর যারা ক্লাস করছো তারাও যদি মনে হয় কেউ ডিস্টার্ব করছে, নামগুলো আমাদের একটু পাঠাবে, কি তখন স্যার, তোমরাও পাঠাবে যে ডিস্টার্ব করছে ক্লাসে। তোমরা একটু কোঅপারেট করবে, যারা সিরিয়াসলি ক্লাস করছো তারা একটু কোঅপারেট করে বলবে স্যার একে বার করুন, আমরা কিন্তু বার করে দেবো, ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবার যে দুটো অঙ্ক এনেছি খুব সুন্দর অঙ্ক এবং ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, দুটো অঙ্কই একটু অন্য ধরনের, ঠিক আছে। তোমরা হয়তো অনেকেই পারবে না এই দুটো অঙ্ক, তা এই দুটো অঙ্কর জন্য তোমাদের আশা করি কোথাও দেখেছো কিনা আমি জানি না, অঙ্কগুলো আমার কাছে একটু নতুন লাগলো, তাই আমি অঙ্কগুলো কালেকশন করে নিয়েছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট অঙ্কটা দেখো। হুম, দুটো অঙ্কই তোমরা কিন্তু করে রাখবে, কারণ দুটো অঙ্কর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঠিক আছে। দেখো, 24,345 আর 22,628 দুটো নাম্বার বলেছে, ঠিক আছে। এই দুটি সংখ্যাকে যখন এই নির্দিষ্ট 3 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন উভয় ক্ষেত্রেই ভাগশেষ একই থাকে, সংখ্যাটি কত। এটা নাম্বার সিস্টেমের অঙ্ক, জানো তো। এগুলোর মানে তোমরা যদি অঙ্কগুলো না করে যাও বা প্রসেসটা না জানো, পরীক্ষা হলে কিন্তু পারবে না। দুর্দান্ত অঙ্ক। আবার বলছি, বাংলাটাকে পড়ো, দুটি সংখ্যাকে একটি নির্দিষ্ট 3 অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করো, উভয় ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তোমরা হয়তো ভাবছো যে আমরা প্রত্যেকটা দিয়ে ভাগ করে করে দেখি, হ্যাঁ এটা একটা করতে পারো, কিন্তু তাদের টাইম বেশি লাগবে না। তা তোমাদের একটা সুন্দর প্রসেস দেখাচ্ছি, কিচ্ছু নয়। দেখো তোমরা এই ধরনের অঙ্ক এলে 2 4 3 4 5 থেকে কি করবে, 22,628 মাইনাস করে দাও, মাইনাস করে দিলে কত হবে 1717। এবার এই 1717কে যদি উৎপাদকে ভাঙো, দেখো 17 দিয়ে কাটো 101, অর্থাৎ 1717 উৎপাদক কত হচ্ছে, 1717 হচ্ছে 17 ইন্টু 101, দুটো সংখ্যা। তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা বলেছে, 3 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করা হবে, তাহলে দেখবো এইটা অপশনে 3 অঙ্ক 101 এটা অপশনে আছে কিনা। কত নম্বর অপশনে আছে, 2 নম্বর অপশন আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্রসেসটাও দারুণ। হ্যাঁ, এই অঙ্কটা আসার সম্ভাবনা এবছরের জন্য কিন্তু দারুণ অঙ্ক, এবং এই অঙ্কগুলো না প্র্যাকটিস করে গেলে তোমরা কিন্তু পারবে না। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো বলো ইয়েস, আব্দুল করিম বলছি ইয়েস। কুন্তল, এই অঙ্ক আগে দেখেছো তোমরা, এই অঙ্কটা আগে দেখেছো?
কে কে দেখেছো? দেখেছো বললে দেখেছি বলে লেখো। স্যার ইয়েস, খুব সুন্দর ম্যাথ, ইয়েস খুব সুন্দর ম্যাথ স্বর্ণালী বিশ্বাস। আমরা সুন্দর সুন্দর ম্যাথ নিই স্যার, স্ক্রিনশটটা নিতে পারিনি। আচ্ছা নেহা আগরওয়াল, ঠিক আছে থাক, কিছু তো বলেনি। না স্যার ভীম ঘোষ, হ্যাঁ স্যার করেছি, অসাধারণ। আর একটা সুন্দর অঙ্ক দেখাচ্ছি দেখো, হ্যাঁ মানে এই অঙ্কগুলো অবশ্যই তোমরা কিন্তু পিএসসি ক্লাসশিপের জন্য করে যাবে, কারণ এইখান আজকে বা আগের দিন যে ক্লাসে যে কটা অঙ্ক হয়েছে 4 থেকে 5টা তো পাবেই একদম, আমি তোমাদের বলে দিচ্ছি। এবার নেক্সট অঙ্ক দেখো, 100 নম্বর অঙ্ক কি বলছে দেখো, আর একটা সুন্দর অঙ্ক। এই অঙ্কটাও যদি না করে যাও পারবে না। ওই দুটি সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 498 এবং 297। বলছি দেখো দুটি সংখ্যাকে, মানে দুটো আলাদা সংখ্যা, তাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করছো, তাই তো? একটা ভাগশেষ পেয়েছে 498, একটা 297। যখন ওই সংখ্যা দুটির যোগফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করো, তখন আবার ভাগশেষ হয় একই সংখ্যা দিয়ে ভাগ করে 217। তা যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটি হলো অ্যান্সার অপশন ধরে করতে পারো, ঠিক আছে? মানে বলছে দুটি সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা মানে অপশন দিয়ে ভাগ করেছো, করে দুটো ভাগশেষ পেয়েছো। এবার এই সংখ্যা দুটিকে আবার যোগফল করছো, ঠিক আছে? যোগ করে একই সংখ্যা দিয়ে ভাগ করছো, তখন ভাগশেষ 17 হচ্ছে। তা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এর একটাই প্রসেস করবে, তোমাদের শিখিয়ে দিচ্ছি। ফার্স্টেরটা রিমাইন্ডার 1 498, রিমাইন্ডার 2 মানে ভাগশেষ কত 297, রিমাইন্ডার 3 মানে 217। একটাই ফর্মুলা, R1 প্লাস R2 মাইনাস R3, ঠিক আছে? R1 প্লাস R2 মানে 498 প্লাস 297 মাইনাস 217, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 578। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু একটা দুটো আসে। স্ক্রিনশট তোলো, আশা করছি এই অঙ্ক কেউ দেখোনি, যদি কেউ এর আগে দেখে থাকো সে কিন্তু লিখবে আমি এই অঙ্কটা কিন্তু আগে দেখিয়েছি, হ্যাঁ ঠিক আছে? বলো এবার, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বলো মেসেজে বলো তাড়াতাড়ি। আশিস গুপ্তা বলছে ইয়েস, পার্থচন্দ্র ইয়েস, ইয়েস ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। দুটো অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখিয়েছি। চন্দ্রিমা, চন্দ্রিমা যদি প্রসেসটা জানতে মেসেজে উত্তর দাও। স্যার বৃষ্টি মেয়েও বলছে আর একবার বলুন। আচ্ছা বলছে বৃষ্টি, স্যার এই ধরনের। সঞ্জয় হেমব্রম নো বলছো মানে কি? সেটাই ফর্মুলা R1, ইয়ে সেটা ফর্মুলা অনুশ্রী সাঁতরা। না আগে করিনি স্যার, এই ম্যাথ আগে দেখেছি বাট করতে পারিনি। থ্যাংকস স্যার, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার। এই ধরনের অনেক দিন প্র্যাকটিসের জন্য অবশ্যই অবশ্যই সুলতানা দেবো অবশ্যই। হ্যাঁ আচ্ছা স্ক্রিনশট তুলে নাও। আচ্ছা কারো সমস্যা আছে কি বুঝতে, যার সমস্যা হচ্ছে বুঝতে এই অঙ্কটা বলো, লেখো আমি বুঝতে পারিনি লেখো, শুধু আর কিছু লিখতে হবে না, এটা লেখো আমি বুঝতে পারিনি। স্ক্রিনশট তুলে নাও, বলো বলো স্যার বুঝেছি, বুঝেছি তো বুঝে, বুঝতে পারিনি কেউ লেখো, তাকে কিন্তু বোঝাবো। খুব ভালো লাগলো স্যার আদর্শ সাউ, থ্যাংক ইউ আদর্শ। স্যার কোনোদিন করিনি এরকম অঙ্ক, অবশ্যই অবশ্যই পাবে না তো এই ধরনের। হ্যাঁ সিমরন সরকার, সিমরন সরকারকে একটু মাইক্রোফোন অন করো তো। চঞ্চল, হ্যাঁ বা চঞ্চল প্রামাণিক, দুজনের মধ্যে যে কয়েকজন মাইক্রোফোন অন করো। বলো সুমন বলো, কি বলছেন? আচ্ছা অঙ্কটা পড়েছো পড়েছো? হুম, বলছে দুটি সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 498, 297, বুঝলে সিমরন? মানে দুটো আলাদা আলাদা সংখ্যা, হ্যাঁ সিমরন। আর এবার একটা একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করি, সেই সংখ্যাটা কিন্তু আমরা জানি না কোন সংখ্যা দিয়ে ভাগ করছি, বুঝতে পেরেছো? তার দুটো আলাদা আলাদা ভাগশেষ হচ্ছে। এবার কি হচ্ছে, এবার যে দুটো সংখ্যাকে ভাগ করা হয়েছে সেই দুটো সংখ্যা যোগ করে দিচ্ছে, হ্যাঁ যোগফল, ঠিক আছে? তাকে আবার সেই একই সংখ্যা দিয়ে ভাগ করছো, ঠিক আছে? তখন ভাগ, হ্যাঁ ইয়েস 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 ইয়েস, যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা কত,
তিনটে রিমাইন্ডার আছে, রিমাইন্ডার 1, রিমাইন্ডার 2, রিমাইন্ডার 3। সিমরন বুঝলে? এবার দুটো রিমাইন্ড আর1, এক মিনিট ওর সাথে কথা বলি তারপর তোমার সাথে বলছি। আর1 প্লাস আর2 মাইনাস আর3 করে দাও, মানে সংখ্যাটা হচ্ছে 578, মানে 578। হ্যাঁ, এটাই ফর্মুলা। এগুলো হচ্ছে নাম্বার সিস্টেম, ঠিক আছে? নাম্বার সিস্টেমে অঙ্কের কোনো এ হয় না, যেটা ফর্মুলা। আচ্ছা, কে স্যার স্যার বলছিল বলো তো, নামটা বলো তো। চঞ্চল, বলো বলো, চঞ্চল বলো। ওটা প্রসেস, এটা একটা প্রসেস, ঠিক আছে? এটা করতে গেলে তোমার উত্তর অপশন ধরে করতে হবে না, বুঝলে? তাহলে 578 ইন্টু 1 প্লাস এইটা করলে, 578 ইন্টু 1 প্লাস এইটা করলে, দুটো যোগ করলে, বুঝলে? মাইক্রোফোন অফ করে দাও, সবার মাইক্রোফোন অফ করে দাও। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আবার। দেখো, আবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটাও পরীক্ষায় আসবে। একদম লিখে রাখো, আমি যেগুলো বলছি পরীক্ষায় আসবে মানে পরীক্ষায় আসবে। এটা অনেকে এক্স ধরে করে, তা আমি এক্স ছাড়া করাচ্ছি। দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। দেখো, এটা এ, এটা বি। আচ্ছা, অঙ্কটা পড়ে নি। এ এবং বি এর আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:2। বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করলো। এর আয় কত? কখনো কখনো আমার ব্যয়ও দেয়। হ্যাঁ, এর আয় কত বা বি এর আয় কত, এর ব্যয় কত বা বি এর ব্যয় কত। হ্যাঁ, এই ধরনের অঙ্ক কিন্তু দেয়, মানে এখানে চারটে অঙ্কর উত্তর দিতে পারে। এর আয় দিতে পারি, বি এর আয় দিতে পারি, এর ব্যয় দিতে পারে, বি এর ব্যয় দিতে পারে, ঠিক আছে? তাহলে কি এ আর বি লিখলাম ওপরে, ভেরি গুড। তারপর কি আয় মানে ইনকাম, তাই তো? ইনকাম মানে আয়, আর এক্সপেন্ডিচার মানে ব্যয় মানে খরচ। ইনকামের রেশিও কত দিয়েছে? 5:4। আর এক্সপেন্ডিচার কত দিয়েছে? 3:2। মজার জিনিস হচ্ছে, দেখো, 3 থেকে 2 মাইনাস করলে কত হলো? 1। এই 1 দিয়ে ওপরটা গুণ করলে কত হলো? 5। এখানেও 1 দিয়ে গুণ করলে 4। এখানে 1 বেরিয়েছে, তাই অন্য কিছু বেরোতে পারতো, ঠিক আছে? আর এখানে 5, এই 5 আর এই 4 মাইনাস করলে কত হলো? এটাও 1। তাহলে 1 দিয়ে নিচকে বার গুণ করলে কত হলো? 3। 1 দিয়ে গুণ হলো 2। মানে কি, দেখো, এর 5 টাকা ইনকাম, 3 টাকা খরচ। তা সঞ্চয় কত করেছে? মানে আমরা কি করি, সঞ্চয় সেভিংস কখন করি? ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে তো, মানে আয় থেকে ব্যয় বাদ দিলে। 5 থেকে 3 বাদ দিলে 2। আবার এর 4 টাকা ইনকাম, বিয়ের 2 টাকা খরচ করেছে। ইনকাম কত? 4 থেকে 2 বাদ দিলে 2। এবার দেখো, প্রত্যেকেই তো 1600 টাকা করে সঞ্চয় করেছে, এখানেও প্রত্যেকে 2 টাকা করে সঞ্চয় করেছে, তাই তো? তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 1600। আমায় কি বলেছে? এর আয়। আয় মানে কি, যেটা গুণ ফল বেরোচ্ছে এটা দিয়ে করতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে 1 এর ভ্যালু 1600/2, তাহলে 5 এর ভ্যালু 1600/2 ইন্টু 5। হ্যাঁ, কত হলে? 4000। তাহলে এর আয় কত হলো? 4000। যদি ব্যয় বলতো তাহলে আমি 3 এর ভ্যালু বার করতাম, আর গুণ ফল এইটার কিন্তু নয়, এইটার ভ্যালু বার করতে হবে। যদি বি এর আয় বলতো তাহলে এর ভ্যালু বার করতাম, বি এর ব্যয় বললে এর ভ্যালু বার করতাম, ঠিক আছে? মানে এখানে চারটে জিনিস আসতে পারে, কখনো আয় বার করতে দিতে পারে, কখনো ব্যয় বার করতে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। অনেকে এটা ডেসক্রিপটিভ পড়ো, স্ক্রিনশট তুলে নাও, প্রত্যেকে স্ক্রিনশট তোলো, কিন্তু অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। বলো ইয়েস। আব্দুল করিম বলছি ইয়েস, বাবুলাল শর্মা বলছি ইয়েস, টিঙ্কু গড়াই বলছে নো, ভীম ঘোষ বলতে নো, সরেন বলছে দারুন। ভীম ঘোষ, মাইক্রোফোনটা অন করো। ভীম ঘোষ, চন্দিমা, ভীম ঘোষ, চন্দিমা, মাইক্রোফোন অন করো। আচ্ছা বলো। হ্যাঁ বলো। ইয়েস। হ্যাঁ বলো, কে? ভীম ঘোষ বলছো? বলো বলো। ইনকাম, ইনকাম। আয়ের ইংলিশ নাম হচ্ছে ইনকাম, তাই তো? হ্যাঁ, ব্যয় হচ্ছে খরচ, এক্সপেন্ডিচার, তাই তো? আগে দাঁড়াও, ভীম ঘোষ কথা বলে নিক, আমি প্রত্যেকের সাথে কথা বলো, আগে ভীম ঘোষ কথা বলে নিক। ভীম ঘোষ বলো, তোমার প্রবলেম সলভ। বলো।
এটা কে করছে মাঝে মাঝে? হ্যাঁ বলো। আহ, হ্যাঁ আচ্ছা, এখানে দেখো এক্সপেন্ডিচারে 3 আর 2 এর ডিফারেন্স কত? এক তো, এই লিখেছি। এই দিয়ে দিয়ে এইটা ওপরটা গুণ করলে আর ওপরের ডিফারেন্স দিয়ে নিচেটা গুণ করলে। হ্যাঁ হ্যাঁ, অন্য নাম্বার বেরোতে পারে, ঠিকই বলেছো, অন্য নাম্বার দিয়ে তখন গুণ করতে হবে। Yes, হ্যাঁ। নিচোটার শোনো, নিচোটার ডিফারেন্সটা দিয়ে ওপরে গুণ করবে, ওপরের ডিফারেন্স দিয়ে নিচোটা গুণ করবে, ঠিক আছে? তারপর কি? হ্যাঁ, নাম বলো, নাম বলো, পাঁচ নাম বলো। হ্যাঁ, তামিন বলো। আচ্ছা, কে গানটা গাইছে? আচ্ছা এক মিনিট, কে গানটা করছে তাকে নামটা বলতে পারবে? কে করছে এটা? দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাহুল, বাপন স্যার। বাপন স্যার, আচ্ছা। রাহুল করছে, রাহুল করছে এটা। রাহুলকে বার করে দাও না। বার কর। হ্যাঁ বলো। অবশ্যই 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 অবশ্যই, এর ব্যয় বার করলে 3 এর ভ্যালু 24। হুম, বলো। ইয়েস 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 ইয়েস। আরো আরো দেবো, আরো দেবো, প্র্যাকটিসে অবশ্যই থাকবে, প্র্যাকটিস সেট দেবে বাপন স্যার, অবশ্যই থাকবে। বল। হ্যাঁ, বৃষ্টি বলো, হ্যাঁ বৃষ্টি বলো। হ্যাঁ বল। আচ্ছা, বিজয়কে বার করো। বার করতে পারবে না? বার করে দেবো। কোথায় আছে বিজয়? বার করে দাও না, একটু বার করতে পারছো না? বলো বলো, বৃষ্টি বলো। হ্যালো। হুম, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি। না 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 না, এর 2 বেরোতে পারে, ওপরে 3 বেরোতে পারে, বুঝতে পারলে? তখন এর 3 দিয়ে নিচেটায় গুণ করলে। হ্যাঁ, ঠিক আছে। আর একবার বোঝাবো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, মাইক্রোফোন সবার অফ, অফ করে দাও, আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি। মাইক্রোফোনটা সবার অফ করে দাও। দেখো, এরকম ডিস্টারবেন্স থাকবে, ডিস্টারবেন্স নিয়েই থাকতে হবে আমাদের জীবনে, ঠিক আছে, নাহলে হবে না। দেখো, আবার বলছি, ইনকাম মানে আয়, আয়টা ইনকাম থেকে আয় এসছে, আর এক্সপেন্ডিচার মানে খরচ, ব্যয় এসছে। তাহলে এখানে এ লিখলাম, সরি সরি এটা ভুল হচ্ছে, ওপরে এ লিখলাম, এদিকে বি লিখলাম। ইনকাম মানে আয়, আর এক্সপেন্ডিচার মানে খরচ মানে ব্যয়। ইনকামের রেশিও কত আছে? 5 আর 4। আর এক্সপেন্ডিচার রেশিও কত হচ্ছে? 3 আর 2, ঠিক আছে? 3 থেকে 2 বাদ দাও, 1। এই যে 1 দিয়ে ওপরটা মাল্টিপ্লাই করো, 5 4, ঠিক আছে? আর আর ওপরের এই 5 আর এই 4 মাইনাস করো, কত হচ্ছে? 1। এই 1 দিয়ে নিচেটা মাল্টিপ্লাই করো, 3 2। দেখো, এটা সবসময় 1 বেরোবে তার কোনো মানে নেই, এর 2 এর 3 বেরোতে পারে, এর 4 এর 5 বেরোতে পারে। ব্যাপারটা আমার কাছে নেই অঙ্ক, না হলে তোমাদের দেখিয়ে দিতাম। হ্যাঁ আছে বলতে, আমার আগে যদি জানতে যে অন্য অপশন দিয়ে করার, তাহলে করে দিতাম। তো 5 থেকে 3 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে
2, তাই তো? তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে 2, তাহলে ইনকাম আয় থেকে ব্যয় যখন বার করবে তখন সঞ্চয় বেরোবে। তাহলে 2 এর ভ্যালু 1600, 1 এর ভ্যালু কত? 1600/2। যেহেতু এর আয় বলেছে, এর আয় কত? 5, তাহলে 5 এর ভ্যালু কত? 1600/2 × 5 কত হলো তাহলে? 4000। দেখো বলতে বললে আর আবার বললাম, স্ক্রিনশট তোলো। বলো এবার বুঝতে পেরেছো? এবার বুঝতে পারলে ইয়েস লেখো, যারা বুঝতে ইয়েস লেখো, যারা বুঝতে পারোনি তার রেকর্ডিংটা দেখে, বুঝতে না পারলে কমেন্টে লিখে বুঝিয়ে দেওয়া হবে। ইয়েস, ইয়েস স্যার, ওকে, থ্যাংক ইউ। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমরা। দেখো অসাধারণ অঙ্ক, উত্তর অপশন ধরে করবে। এই অঙ্কটাও আসবে, হ্যাঁ এটাও কিন্তু আসবে, একদম লিখে নাও তোমরা। আজকের ডেট 30শে জানুয়ারি, লিখে নাও, এই অঙ্কটাও আসবে। 30 না, আজ বোধহয় 31 না পাবন দা? কত আজ? 31, 31 লিখে নাও। বলছে দুটি অঙ্কের সংখ্যা, অঙ্ক দুটির গুণফল 8, সংখ্যাটির সাথে 18 যোগ করলে সংখ্যাতে উল্টে যায়, সংখ্যাটি কত? ভীষণ, এগুলো কি করবে? উত্তর অপশন ধরে। ফার্স্ট অপশনে কি আছে? 18। 18, 18 কি সংখ্যা মানে কি? 1 × 8 করো, কত হলো? 8 হচ্ছে। এবার সংখ্যাটির সাথে 18 যোগ করলে, 18 সাথে 18 যোগ করলে কত হচ্ছে? 36। অঙ্কটা উল্টাচ্ছে না, কারণ 18 উল্টাতে গেলে কত হবে? 18 উল্টাতে গেলে 81 হবে। তাহলে কি হচ্ছে? এটা কস হয়ে গেল। নেক্সট কি আছে? 81, সেকেন্ড অপশন। 81 ও 8 × 1 করলে 8, 81 সাথে 18 যোগ করলে হচ্ছে কত? 9, 9। এটাও কিন্তু উল্টাচ্ছে না, তাহলে এটাও কেটে গেল। নেক্সট আছে কি? 42, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 42 সাথে 18 যোগ করলে দেখো কত হলো তোমার? 60। এটা হবে না, তাহলে 42 আর 24। দেখো 24-এর সাথে 18 যোগ করো, দেখো কত হচ্ছে? 8 আর 4 12, 2 4, কত হলো? 42। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে 24। হ্যাঁ, এই অঙ্কগুলো অপশন ধরে করবে। অনেকে এক্স ওয়াই ধরে করে, বাট তোমরা কিন্তু অপশন ধরে করবে। স্ক্রিনশট তোলো, স্ক্রিনশট তোলো। বলো বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। বলো ইয়েস, বলো তাড়াতাড়ি বলো, দেখিনি কিন্তু আমি। ইয়েস, 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 ঠিক আছে। নেক্সট চুমকি মন্ডল বলছে নো। চুমকি মন্ডল, গৌরী ঘোষ, দুজনে মাইক্রোফোনটা অন করো, তাড়াতাড়ি করো। চুমকি মন্ডল, গৌরী ঘোষ। আচ্ছা, অন করেনি তো? হ্যাঁ বলো, সুপ্রিয়া মাইতি বলো, বলো সুপ্রিয়া। একই সূত্র, একই সূত্র, শুধু ব্যয়ের ভ্যালুটা বার করবে। যদি এর ব্যয় বলতো, দেখো এর ব্যয় বলতো, শুনতে পাচ্ছ? হ্যালো, এখানে এ, এর আয় বললে 5 বার করতে, 5-এর ভ্যালু বার করেছো, ব্যয় বললে 3-এর ভ্যালু বার করতে। বুঝতে পারলে? 2 এর ভ্যালু 1600, 1 এর ভ্যালু 1600/2, 3-এর ভ্যালু। চুমকি বলো, বলো, বলো। হ্যাঁ, 18 সমান 1 না, 1 × 8, হ্যাঁ 8 হলো। ফার্স্ট কন্ডিশন গুণ 8 হচ্ছে, তাই তো? এবার 18 সাথে 18 যোগ করছো, কত হয়? 36 হচ্ছে তো? 81 তো হচ্ছে না, 18 কে উল্টালে কত হয়? 81 হয়তো। তাহলে তো হচ্ছে না, ওই জন্য 1 নম্বর অপশনটা কাটা। বুঝতে পারলে? হুম, তা কোন জায়গায় প্রবলেম হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ 42 না, উত্তর হবে 24। 24, হ্যাঁ দেখো 4 দুগুণে 8, 24 সাথে 18 যোগ করলাম, কত হলো? 42। তা 24, 24 কে উল্টালে কত হয়? হ্যাঁ
তাহলে 42 মিলে কন্ডিশন, তাহলে 24 অ্যান্সার হলো। বুঝতে পারলে? দুটো কন্ডিশন দিয়ে দুটো কন্ডিশনই চেক করতে হবে। ফার্স্ট কন্ডিশন গুণফল 8 হতে হবে, সেকেন্ড কন্ডিশন 18 যোগ করতে হবে। বুঝতে পারলে? 24-এর দুটো সংখ্যা কে কে আছে? 24-এর 2 আর 4 তো, তা 2 ইন্টু 4 গুণ করলে কত হয়? ব্যাস। ওকে, মাইক্রোফোন অফ করে দাও। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। দেখো, অসাধারণ অঙ্ক এবং খুব সুন্দর অঙ্ক। আচ্ছা আচ্ছা, দুটো অঙ্ক আমি করে দিই। দুটো অঙ্ক করার জন্য কোঅপারেট করে, যে অঙ্কগুলো আসে পরীক্ষায়। 82 অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়। দেখো, লিটার প্রতি 12 টাকা দরে দুধের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রিত দুধের দাম প্রতি 8 টাকা হবে? দেখো, বলছে 12 টাকা ধরে একটা লোক দুধ কিনেছে, কি অনুপাতে জল মেশাচ্ছে, মেশালে মিশ্রিত দুধ, মিশ্রিত দুধ মানে সেখানে জলও থাকবে, দুধ 8 টাকা হবে। তাহলে এখানে কি লিখবে? দুধ মানে মিল্ক, আর জল কত লিখবে? ওয়াটার। মিল্ক কত করে কিনেছে? 12, 12 লিখে দিলে। আর জলের দাম তো নেই আমাদের এখানে, তাই তো, জলের ভ্যালু তাহলে 0 লিখলে। কত করে বিক্রি? 8 টাকা। এটাও অ্যালিগেশনে করে দাও। 8 থেকে 0 মাইনাস কত হচ্ছে? 8 থেকে 0 মাইনাস করলে কত? 8। আর 12 থেকে 8 মাইনাস করে দাও, ঠিক আছে? 12 থেকে 8 মাইনাস করলে কত? 4। তার রেশিওটা কত? 8:4, মানে 2:1, ঠিক আছে? তাই উত্তরটা হবে 2:1। হ্যাঁ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পারলে ইয়েস বলো, 300টাকে তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। মেসেজ কি অফ আছে? মেসেজ অন করে রাখো, আর অফ করে লাভ নেই। ইয়েস, ইয়েস চন্দ্রিমাচর, ইয়েস আশিস উত্তম, ইয়েস ইয়েস ইয়েস। ওকে, নেক্সট আর একটা লাস্ট অঙ্ক করাচ্ছি আমরা। হ্যাঁ, লাস্ট অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটাও। হ্যাঁ, এটাও আসবে পরীক্ষা, জেনে রাখো, এই কনফার্ম আসবে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 সেন্টিমিটার, এর দ্বিগুণ ক্ষেত্র বৈশিষ্ট্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? ভালো করে কিন্তু অঙ্কটা পড়ো। হ্যাঁ, অঙ্কটা পড়ো, অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, সুন্দর মানে মারাত্মক সুন্দর অঙ্ক, ঠিক আছে? এবং অঙ্কটা এর আগেও বোধহয় পরীক্ষায় এসছিল। হ্যাঁ, তা দেখো, বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণ মানে কি? ডায়াগোনাল, ঠিক আছে? বর্গক্ষেত্রের কর্ণে আমি একটা তোমাদের ফর্মুলা বলেছি, ফর্মুলাটা মনে রাখো। ডায়াগোনাল মানে কর্ণ ইজ ইকুয়াল টু √2 ইন্টু সাইড। হ্যাঁ, এই ফর্মুলা কিন্তু বরাবর মনে রাখবে। এটা কিসের জন্য? বর্গক্ষেত্রের জন্য, মানে বর্গক্ষেত্রের জন্য, বর্গক্ষেত্রের জন্য এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে। বারবার বলছি, ডায়াগোনাল, বর্গক্ষেত্রের ডায়াগোনাল ভ্যালু হচ্ছে √2 ইন্টু সাইড। ওকে, তাহলে কর্ণ, এবার তাহলে কি ডায়াগোনাল কত দিয়েছে? 4√2। তাহলে আমরা কি লিখতে পারি? √2 ইন্টু সাইড ইজ ইকুয়াল টু 4√2। √2 কেটে দাও, তাহলে সাইড কি হলো? 4, মানে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার। ঠিক আছে, এবার কি বলছে? দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এই যে বর্গক্ষেত্রটা, এর ক্ষেত্রফল কত হলো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের এরিয়া কি ফর্মুলা? সাইডের স্কোয়ার, মানে কত হলো? 4 ইন্টু 4, মানে 4 স্কোয়ার, ঠিক আছে, সরি, 4 স্কোয়ার, মানে কত হলো? 16। তা দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট মানে নিউ, হ্যাঁ, এবার নিউ স্কোয়ার, তাই তো, নিউ স্কোয়ার। তাই দ্বিগুণ বলেছে, মানে 2 ইন্টু 16 কত হলো তাহলে? 32, তাই তো, 2 ইন্টু 16 মানে 32। তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু, যদি সাইডের স্কোয়ার হয়, ভালো করে বলবো, এরিয়া ইজ ইকুয়াল টু সাইডের স্কোয়ার হলে, তাহলে সাইড ইজ ইকুয়াল টু √ওভার এরিয়া হয়। তাহলে এখানে কত এরিয়া? 32 আছে, √ওভার 32, মানে এটাকে যদি ভাঙো 2 ইন্টু 2 4,
এই 2 ইন্টু 2 4 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। রুটের বাইরে দুটো 2 থেকে একটা আসে, মানে এই দুটো দিকে 2, মানে 4√2। তার নতুন যে বর্গক্ষেত্রে তার সাইড হয়েছে কত? 4√2। মজার জিনিস দেখো, সাইডটা বেরিয়ে গেলাম। এবার এটা কি চেয়েছে? ডায়াগোনাল চেয়েছে, তাই তো? তাহলে ডায়াগোনাল ইজ আমরা কি জানি? ডায়াগোনাল ইজ ইকুয়াল টু √2 সাইড, তাই তো? ডায়াগোনাল ইজ আমরা কি দেখি? ডায়াগোনাল ইজ ইকুয়াল টু √2 সাইড। তাহলে সাইডটা কত? 4√2। তাহলে √2 ইন্টু 4√2 করে দিলাম, গুণ করলে কত হবে? 8। তাহলে ডায়াগোনালটার ভ্যালু হচ্ছে 8 সেন্টিমিটার। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। স্ক্রিনশট তোলো, প্রত্যেকে স্ক্রিনশট তোলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বলো বলো, কে কে বুঝতে পেরেছো, কে কে পারোনি, লেখো তাড়াতাড়ি লেখো, মেসেজটা অন করলো। আশিস গুপ্তা বলছে ইয়েস, পপি রাই বলছে ইয়েস, তনয় সরকার বলছে নো, তনয় সরকার, তনয় সরকার, তনয় সরকার, প্রীতম মান্না, কুন্তল মন্ডল, দীপিকা দাস, সিমরন সরকার। আচ্ছা, লিপিকা দাস বলো, লিপিকা দাস মাইক্রোফোনটা অন করো। যারা যারা নো বলছো তারা তাদের নাম বলে মাইক্রোফোনটা অন করো। যারা যারা নো বলছো তাড়াতাড়ি বলো, আগে নাম বলবে। হ্যাঁ লিপিকা বলো। হ্যাঁ বলো, তুমি কি এর আগে আমাদের ক্লাস করেছো? লিপিকা কোন ক্লাসে আছো তুমি? আচ্ছা আচ্ছা বলো। হ্যাঁ বলো, কি হচ্ছে প্রবলেমটা বলো, বলো কি প্রবলেম বলো। হুম, ইয়েস 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 ইয়েস, বর্গতে। এটা যখন আমি ডিটেলস ক্লাস করাবো কেন হচ্ছে সেটা আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? কেন আমি √2 সাইড লিখছি, এটা আমার পিথাগোরাস উপপাদ্য থেকে আসছে। হ্যাঁ, আর কারো কোশ্চেন আছে? বলো, আর কার কোশ্চেন আছে, নাম বলো। হ্যাঁ ফর্মুলার মধ্যেই রয়েছে। স্বর্ণালিসা বিশ্বাস, নাম বলবে, নাম বলবে। নাম ছাড়া কেউ কারো কোশ্চেন দেবো না। নাম, আগে নাম বলো। ভীম ঘোষ বলো। অবশ্যই অবশ্যই, বর্গক্ষেত্রের, অনলি বর্গক্ষেত্র, আবার বলছি অনলি স্কোয়ারের ক্ষেত্রে, ঠিক আছে? এটা মনে রাখলে অনেক অঙ্ক হয়ে যাবে। আদার একজন যখন কথা বলবে আদার্স কেউ কথা বলবে না, একটু রিকোয়েস্ট করি তোমাদের কাছে। বলো ভীম ঘোষ, প্রবলেম মিটেছে? আচ্ছা, আর কি বলবো? আগে নাম বলো, আগে নাম বলো, কোথা থেকে বলছো বলো, তারপর কোশ্চেন নেবো। বলো সামিন বলো। এখন শোনার টাইম নেই, তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে গ্রুপে, ঠিক আছে? দেখি। ওকে, আর কারো কোশ্চেন আছে? ঠিক আছে, বাপন স্যার। হ্যালো।